৫৮ দিনের নিষেধাজ্ঞা চলায় বেকার সময় পার করছেন পটুয়াখালীর জেলেরা। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে কোনো খাদ্য সহায়তা না পাওয়ায় তাদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কালাইপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, খাদ্য সহায়তা দেওয়া নিয়ে জেলা মৎস্য বিভাগ কি বলছে? গালিব, জেলা মৎস্য বিভাগ সূত্রে আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে জেলায় প্রায় ৪৭,৩৭১ জন নিবন্ধিত জেলে রয়েছে। সামুদ্রিক জেলে তারা, অনিবন্ধিতও রয়েছে আরও হাজার খানিক জেলে। তবে নিবন্ধিত জেলেদের যে খাদ্য সহায়তা প্রতি মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা পাওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত সে বরাদ্দের চাল এখনো পৌঁছেনি বলে জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া যে এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লতাচাপলি ইউনিয়নের কালাইয়াপাড়া এই জেলেপল্লীতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বেড়িবাঁধের বাহিরে কিন্তু অনেক জেলে পরিবার রয়েছে। এখানে এসে আমরা যতটুকু দেখেছি যে অনেকেই কিন্তু প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে তারা এখানে নোঙর করে আছে ঘাটে। অনেক জেলে বেকার অবস্থায় রয়েছে। তবে খাদ্য সহায়তা না পাওয়ায় তাদের উনুনে জ্বলছে না আগুন, এবং এখানকার যে ছেলে মেয়েরা রয়েছে তারা বলছে যে আমাদের পরিবারের প্রধান যিনি, তার আয়ের রোজগারের পথ বন্ধ হওয়ায় আমাদের দিন অর্ধাহারে চলছে। একথা বলা যায় যে এখানকার পরিবার কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে যেহেতু আমাদের আয় রোজগার বন্ধ এবং খাদ্য সহায়তাও মেলেনি, সে কারণেই তাদের সংসার পরিচালিত হচ্ছে ধার দেনা এবং ধার দেনা করেই। এবং এখানকার যে জীবন মান পরিচালনার জন্য কেউ কেউ অন্য অন্য পেশায় যুক্ত হলেও কিন্তু অনেকেই অন্য পেশার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না, সে কারণেই তারা অন্য পেশায় কাজ করে রোজগার করতে পারছেন না। একথা বলা যায় যে জেলেপল্লীতে এখন খাদ্য সংকট দেখা দিচ্ছে। তবে আরও দিন যতই গড়াবে ততই খাদ্য সংকট তীব্র হবে, এমন শঙ্কার কথাই তারা ব্যক্ত করেছে। এখানকার জেলে পরিবারের যে সকল শিশু বা কিশোর রয়েছে তারাও কিন্তু পরিবারে আয় রোজগারের কিছু ব্যবস্থা করে থাকেন, সহযোগিতা করে থাকেন। সেভাবেও কিছু জেলে পরিবার তারা দিনে অতিপাত করছে। এখন বলা যায় যে তাদের এখানে জোর দাবি উঠেছে যে তাদের খাদ্য সহায়তা সহ অন্যান্য সহায়তা যদি প্রদান করা হতো তাহলে তাদের জেলেদের জীবনমান আরো উন্নত হতো, এমনটাই দাবি তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, পটুয়াখালীতে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। দেখছেন এখন জনপদে।